হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আজ আষাঢ় মাসের 10 তারিখ, 25শে জুন, বৃহস্পতিবার। আজ পবিত্র নির্জলা পাণ্ডবা একাদশী। আমাদের শাস্ত্রমতে এই একাদশী পালন করলে নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র একাদশীর অনেক অনেক শুভকামনা। সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল ভক্তবৃন্দগণ, ভগবানের এই অমৃতবাণী কিছুটা সময়ের জন্য হলেও আজকের এই পবিত্র দিনে শ্রবণ করুন। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাকে বলে, আর অধিদৈবই বা কাকে বলা হয়? এখানে অধিযজ্ঞ কি এবং এই দেহে কিভাবে অবস্থিত? হে মধুসূদন, সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কি করে জানতে পারেন? হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, অর্থাৎ ব্রহ্ম শব্দের দ্বারা কি বোঝা উচিত? এই কথা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন। অধ্যাত্ম শব্দটির দ্বারা আপনি কি বলছেন? কর্ম কি, অর্থাৎ কর্ম বলতে আপনার কি তাৎপর্য? আপনি যে অধিভূত শব্দটি বলেছেন তার অর্থ কি? অধিদৈব কাকে বলা হয়? হে মধুসূদন, যারা সংযত চিত্ত অর্থাৎ সংসার থেকে সর্বতভাবে নিবৃত্ত হয়ে অনন্যভাবে শুধু আপনাতেই অনুরক্ত, তারা মৃত্যুকালে আপনাকে কিভাবে জানতে পারেন? অর্থাৎ তারা আপনার কোন রূপ জানতে পারেন এবং কিভাবে জানেন? শ্রী ভগবান বললেন, পরম অক্ষরই ব্রহ্ম, আর পরা প্রকৃতিকে অধ্যাত্ম বলা হয়। অধ্যাত্ম অর্থাৎ জীব, প্রাণীদের সত্তা প্রকটকারী যে ত্যাগ, তাকেই কর্ম বলা হয়। পরম অক্ষরেরই নাম হল ব্রহ্ম। যদিও গীতায় ব্রহ্ম শব্দটি প্রণব, বেদ, প্রকৃতি ইত্যাদির বাচক হিসেবেও উদ্ধৃত হয়েছে, তাহলেও এই স্থানে ব্রহ্ম শব্দটির সঙ্গে পরম এবং অক্ষর বিশেষণ ব্যবহার করা এই শব্দটি সর্বোপরি সচিদানন্দন, অবিনাশী, নির্গুণ, নিরাকার পরমাত্মার বাচক। এমনিতে আত্মাকে ধরে যে বর্ণনা করা হয় তাকেও অধ্যাত্ম বলা হয়। আধ্যাত্ম মার্গের বর্ণনা যাতে থাকে তাকেও অধ্যাত্ম বলা হয়, আর আত্মবিদ্যাকেও অধ্যাত্ম বলা হয়। কিন্তু এই স্থানে স্বভাব বিশেষণের সঙ্গে আধ্যাত্ম শব্দটি আত্মার অর্থাৎ জীবের স্বসত্তার বাচক। স্থাবর জঙ্গম যত প্রকার প্রাণী দেখা যায়, তাদের যে ভাব বা স্বরূপ অর্থাৎ
সত্তা সেই স্বরূপ প্রকটিত করার জন্য যে ত্যাগ তাকেই বলা হয় কর্ম। মহাপ্রলয়ের সময় প্রকৃতি ক্রিয়াহীন বলে মনে করা হয় এবং মহাস্বর্গের সময় প্রকৃতি সক্রিয় বলে ধরা হয়। এই সক্রিয় অবস্থার কারণ হিসাবে ভগবানের সংকল্প অর্থাৎ এক আমি বহুরূপে প্রকাশিত হব মনে করা হয়। এই সংকল্প থেকে জগৎ সৃষ্টি হয়। তাৎপর্য হলো যে মহাপ্রলয়ের সময় অহংভাব এবং সঞ্চিত কর্মের সঙ্গে প্রাণী প্রকৃতিতে লীন হয়ে যায় এবং সেই প্রাণীদের সঙ্গে প্রকৃতিও পরমাত্মাতে লীন হয়ে যায়। সেই লীন হয়ে যাওয়া প্রকৃতিকে বিশেষভাবে ক্রিয়াশীল করার জন্য ভগবানের পূর্বোক্ত সংকল্পই হল বিসর্গ অর্থাৎ ত্যাগ। ভগবানের এই সংকল্প হল কর্মের আরম্ভ, যার থেকে প্রাণীদের কর্ম পরম্পরা শুরু হয়। কারণ মহাপ্রলয়ে প্রাণীদের দ্বারা কর্ম হয় না। সেই সময় প্রাণীরা সুষুপ্ত অবস্থায় থাকে। মহাস্বর্গের আদিতে আবার কর্ম আরম্ভ হয়। হরে কৃষ্ণ।